আমি ডক্টর সুনন্দ ভট্টাচার্য, ব্রাঞ্চ অফিসার আয়ুষ মিশন ত্রিপুরা। আমরা কোভিড-19 পেশেন্টের জন্য ভারত সরকারের যে গাইডলাইন আমাদেরকে দেওয়া হয়েছে সেই গাইডলাইন নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। আমরা এই এমন একটা সময় আমরা অতিবাহিত করছি যেখানে পৃথিবী জুড়ে কোভিড-19 প্রাদুর্ভাব দিনকে দিন বিভিন্ন জায়গায় বাড়ছে। আমাদের ভারতের বিভিন্ন স্টেটগুলোতে কোভিড-19 কিছুটা স্টেবিলাইজ করা গেলেও এখনও আমরা কিন্তু এটা থেকে মুক্তি পেতে পারিনি। এই ধরনের ভাইরাল ডিজিজকে আমরা মানুষ যাতে বারবার আক্রান্ত না হয় তার জন্য ভারত সরকার মিনিস্ট্রি অফ আয়ুষ আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছে। সেই গাইডলাইন যেমন সাধারণ মানুষ ওনাদের জন্য আছে, আবার যারা কোভিড-19 পেশেন্ট ওনাদের জন্য আছে। কোভিড-19 পেশেন্টের মধ্যে যারা হোম আইসোলেশনে থাকে, যাদের অ্যাসিমটোমেটিক, যাদের অলরেডি সিমটম ডেভেলপ করেনি এবং যারা মাইল্ড সিমটম যাদের মধ্যে আছে, ওনাদেরকে আমাদের ভারত সরকারের অনুমোদিত যে সেন্ট্রাল রিসার্চ আয়ুর্বেদিক ইউনিট CCARS, আমাদের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদিক সায়েন্স এবং মেডিসিনাল প্ল্যান বোর্ড, এই তিনটে অর্গানাইজেশন যৌথভাবে গত এক বছরে ওনারা কোভিড-19 পেশেন্টের উপরে বিভিন্নভাবে কাজ করেছেন এবং আফটার রিসার্চ ওনারা যে গাইডলাইন আমাদেরকে দিয়েছেন সেই গাইডলাইন ভারত সরকার প্রতিটি রাজ্যের কাছে আয়ুষ দপ্তরে সেই গাইডলাইন দিয়েছে। সেই গাইডলাইনের মধ্যে প্রথমত আমাদের কোভিড-19 পেশেন্ট যাদের মধ্যে অ্যাসিমটোমেটিক পেশেন্ট আছে ওনাদেরকে আমরা বলবো সাধারণ যে গাইডলাইন আমরা ফলো করি সেই গাইডলাইনটা আমাদের থাকবে। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, মাস্ক পরা, এগুলো আমাদের থাকবে। তার সঙ্গে আমরা আমাদের বাজার হাট ইত্যাদি ভিড়ভাড় আমরা এড়িয়ে চলব। সরকারি যে গাইডলাইনগুলো থাকবে সেগুলো আমরা ফলো করব। যাদের কোমরবিড কন্ডিশন, যাদের হাইপারটেনশন, ডায়াবেটিস ইত্যাদি আছে তাদেরকে আমরা বলবো ওনাদের যে ওষুধপত্র ওনারা প্রাথমিকভাবে খান ওইগুলি ওনারা খাবেন। এছাড়া কোনো ধরনের সাইন সিমটম ডেভেলপ করলে ওনারা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা যে কোনো চিকিৎসকের সঙ্গে বা স্বাস্থ্যকর্মীর সঙ্গে ওনারা যোগাযোগ করবেন। বাচ্চাদের জন্য রিকমেন্ডেড করা আছে, ফিজিশিয়ানরা সেই বাচ্চাদের ডোজটা ঠিক করে দেবেন। তো যেটা ম্যানেজমেন্ট গাইডলাইন ফর কোভিড-19 পেশেন্ট ইন হোম আইসোলেশন, সেটার মধ্যে আমরা বলছি যাদের হয়তো সিমটম নেই বা সর্দি, কাশি, নাক বন্ধ এইরকম কন্ডিশনে যারা আছেন বা শরীর ব্যথা, জ্বর এরকম কন্ডিশন যাদের মধ্যে আছে ওনাদেরকে আমাদের একটা গাইডলাইন দেওয়া হয়েছে। সেটা আমি বলছি গুরুচি ঘনবটি, বাজারে যেটা নাম সমসমনি বটি, 500 mg ট্যাবলেট টুয়াইস ডেলি ফর 15 days, অশ্বগন্ধা ট্যাবলেট 500 mg twice daily for 2 tablet twice daily for 30 days, Ayush 64 500 mg 2 tablet twice daily with warm water, গরম জল দিয়ে খাবে 1 মাস। এবং যাদের মধ্যে মাইল্ড কোভিড পজিটিভ, যারা ফিভার আছে, হেডেক আছে, ম্যালেজ আছে, ড্রাই কফ আছে, সোর থ্রোট আছে, নেজাল কনজেশন আছে বা কোনো একটা সাইন সিমটম ডেভেলপ করেছে, তাদেরকে দিতে হবে আয়ুষ 64 ট্যাবলেট। এখন সমস্ত ডিস্ট্রিক্টে সেবা ভারতী মাধ্যমে বিলি করা হচ্ছে বিনা পয়সায়। তো ওনারা ওনাদের আধার কার্ড নাম্বার দিয়ে এই আয়ুষ 64 কালেক্ট করতে পারেন। এবং ওনাদের যে ধরনের ওষুধপত্র ওনারা খাচ্ছেন তার সঙ্গে আয়ুষ 64 খেতে পারেন। আয়ুষ 64 পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। সুতরাং এই গাইডলাইনটা আমাদেরকে প্রত্যেককে অ্যাওয়ার করা দরকার এবং প্রত্যেকে এটা ফলো করা দরকার। আয়ুষ 64 আমরা 500 mg ট্যাবলেট, 2 ট্যাবলেট আমরা 3 বার খাবো। যাদের মধ্যে মাইল্ড
যারা কোভিড-19 পেশেন্ট আছে গরম জল দিয়ে খাবে। অশ্বগন্ধা এবং শুন্ঠি দুটো একসাথে 250 mg অশ্বগন্ধা এবং শুন্ঠি পাউডার 500 mg টুয়াইস ডেইলি উইথ ওয়ার্ম ওয়াটার গরম জল দিয়ে খাবে। গুরুচি ঘন বটি যেটা সংশমনী বটি 500 mg টুয়াইস ডেইলি একটু গরম জল দিয়ে খাবে। আর গুরুচি আর পিপ্পুলি সেটা 100 ml গুরুচি কাত আর পিপ্পুলি চূর্ণ 2 গ্রাম টুয়াইস ডেইলি বিফোর মিল 15 দিনের জন্য খাবে। এই গুরুচি হলো টিনোস্পোরা কর্ডিফোলিয়া, যেটা আমাদের ত্রিপুরা রাজ্যের আমাদের বনে জঙ্গলে মানুষের বাড়ির কাছাকাছি গাছটার মধ্যে লতানো জাতীয় গাছ, সেটা এমনিতেও আমরা চোখে দেখে থাকি এবং আমরা পেয়ে থাকি। সেই যে গুরুচি স্ট্যাম্প, সেই স্ট্যাম্প 1/2 ইঞ্চি স্ট্যাম্প রাত্রেবেলা আমরা জলে ভিজিয়ে সকালবেলা একটু গরম করে সেটা খেতে পারি, সেটাই গুরুচির কাঠ। এটা এই ধরনের যে গাইডলাইন আমাদেরকে দেওয়া হয়েছে, সেই ওষুধগুলি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন। সেই ঔষধিগুলি যদি ব্যবহার করা হয় তাহলে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই। অনেকেই ভাবতে পারেন যে লিভারের মধ্যে কোনো প্রতিক্রিয়া হবে কিনা, কিডনিতে কোনো প্রতিক্রিয়া হবে কিনা, হার্টে কোনো প্রতিক্রিয়া হবে কিনা। যে কোনো ধরনের পেশেন্ট যাদের মধ্যে হার্টের সমস্যা আছে, লিভারের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, ওনারাও কিন্তু এই সময় এই আয়ুর্বেদিক যে গাইডলাইন সেটা ফলো করতে পারেন, তাতে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই। তাছাড়া যাদের মধ্যে সিমটম মাইল্ড সিমটম, যাদের মধ্যে অলরেডি চলছে, যেমন জ্বর, খুব বেশি জ্বর, আমাদের নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে ওই স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে আয়ুর্বেদিক যে শাখা আছে সেই শাখা থেকে আমরা সুদর্শন ঘনবটি 500 mg টুয়াইস ডেইলি প্রেসক্রাইব করবে প্র্যাকটিশনার। এছাড়া নাগরাদি কাত, এছাড়া আরেকটি মেডিসিন আমাদের খুব ভালো যেটা গাইডলাইনে দেওয়া আছে, যেটা আমরা প্রতিনিয়ত আমাদের হাসপাতালে সাপ্লাই থাকে, সেটা হলো শীতপলাদি চূর্ণ। শীতপলাদি চূর্ণ যে কোনো শ্বাসরোগীর ক্ষেত্রে এটা ইউজ করা যায়, কাশি রোগীর ক্ষেত্রে ইউজ করা যায়। শীতপলাদি চূর্ণ 3 গ্রাম দিনে 3 বার একটু মধু মিশিয়ে খাবে 15 দিন, তার শ্বাসকষ্টও কমবে এবং তার যে কাশি সেটাও কমবে, গলা খুসখুসি সেটাও কমবে। থ্রোটের জন্য বৈশাখী বটি খেতে পারে, বৈশাখী বটি দুটো করে 2 বার চুষে খাবে। যষ্টি মধু চূর্ণ যদি অ্যাভেলেবল থাকে সেটা খেতে পারে। আর নাক যেহেতু বন্ধ থাকে, নাকে বন্ধ থাকার জন্য বৈশাখী বটি চুষে খাবে দুটো করে 2 বার। এটা ওনারা নিকটবর্তী যে হাসপাতাল সেখানে এগুলো আগামী দিনে সাপ্লাই থাকবে এবং এগুলো আমাদের স্বাস্থ্যকর্মীর মাধ্যমে ওনারা কালেকশন করে কিন্তু খাবেন। যারা মাইল্ড কোভিড-19 পেশেন্ট বা অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট তাদের জন্য এটা আমরা বলছি। এছাড়া ওনারা যে জেনারেল গাইডলাইন ফলো করবে সেটা হলো ওনারা ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করবে, রেসপিরেটরি এবং হ্যান্ড হাইজিন এটা ওনারা করবে এবং ওনারা মাস্ক পরে থাকবেন। রেসপিরেটরি হাইজিনের জন্য ওনারা যেটা করবে সেটা হলো গার্গেল করবে। গার্গেলের মধ্যে ওনারা একটু নুন এবং একটু হলুদের গুঁড়ো, আমরা নুন জল দিয়ে গার্গেল অনেক আগে থেকেই করি, প্রত্যেকের বাড়িতেই জানা সেটার সঙ্গে শুধু এই গাইডলাইনে বলা হয়েছে নুনের সঙ্গে লবণের সঙ্গে একটু হলুদের গুঁড়ো মিশিয়ে আমাদেরকে গার্গেলটা করতে হবে। এছাড়া আমরা ভেপার নেব, বাষ্প নেব। বাষ্পটা আমরা নাক মুখ দিয়ে নেব। কী করে নেব? বাষ্পের মধ্যে আমরা কি দিতে পারি? আমরা বাষ্পর মধ্যে আমরা দিতে পারি আমাদের জোয়ান দিতে পারি, পুদিনা দিতে পারি, ইউক্যালিপটাস অয়েল দিতে পারি। কিছু যদি হাতের কাছে না থাকে আমরা আমাদের কর্পূর এই জলের মধ্যে মিশিয়ে কর্পূরের বাষ্পটা আমরা এই ভ্যাপারটা আমরা নিতে পারি এবং এই ভ্যাপারটা কিন্তু অত্যন্ত ফলদায়ী, এটা আমাদের নেওয়া উচিত। এছাড়া নাক যদি বন্ধ থাকে তাহলে আমাদের তিল তেল বা অনুতেল বা আমাদের ঘি, ঘরে যদি ঘি থাকে সেটা আমরা 1 ফোঁটা করে নাকে ইউজ করতে পারি। তাহলে নাক নেজাল যে রোগ সেই রোগটা ক্লিয়ার থাকবে এবং শ্বাস প্রশ্বাসটা ভালো হবে, এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। আমাদের এই গাইডলাইনটাতে এখানে বলা আছে। এছাড়া আমরা জল যেটা খাবো ওইটার মধ্যে তুলসী পত্র দিয়ে আমরা জলটা খাবো। তুলসী গাছ প্রত্যেকের বাড়িতে আছে, একটু জলের মধ্যে তুলসী পাতা ফেলে আমরা যদি গরম করে খেতে পারি এই সময়, তাহলে আমাদের ইমিউন সিস্টেমটা ডেভেলপ করবে, ভাইরাসের আক্রমণ থেকে মুক্ত হতে পারি। এছাড়া তাদের ঘুমের পরিমাণ একটু বাড়াতে হবে। এই সময় যেহেতু বাড়িতে ঘরে থাকে, ওনারা হয়তো সারাদিনই ঘরে থাকেন, ঘুম কম হতে পারে, কিন্তু ঘুমের চেষ্টা করবেন 7 থেকে 8 ঘন্টা।
আর জলটাকে আমরা বয়েলড ওয়াটার খাবো এবং সেই জলের সঙ্গে আমরা আদা মিশ্রণ করতে পারি, ধনিয়া মিশ্রণ করতে পারি, তুলসী পাতা মিশ্রণ করতে পারি। রান্নার সঙ্গে এই ধরনের যে ধরনের আমাদের মশলা হিসেবে আমরা ব্যবহার করি সেগুলো একদম আদা, হলুদ, ধনিয়া, জিরা সেগুলো আমরা ব্যবহার করতে পারি। ফুড যেটা আমরা নেব, ফ্রেশ ফুড নেব, বাসি পচা খাবার, আটাকা খাবার আমরা এই সময় খাবো না। আমরা ইজিলি ডাইজেস্টেবল ফুড, যার যেই ধরনের খাদ্য খুব তাড়াতাড়ি সহজপাচ্য খাদ্য সেটাই আমরা নেব। এছাড়া একটা বলা আছে যেটা গোল্ডেন মিল্ক বলছে, গোল্ডেন মিল্কের মধ্যে 150 ml মিল্ক মানে 150 ml দুধ, তার সঙ্গে আমরা হলুদের গুঁড়ো মিশাবো। এই হলুদের হাফ মানে আধা চামচ হলুদ গুঁড়ো এবং 150 ml দুধ, সেটা প্রত্যেককে খাওয়ার কথা বলা আছে। এটাকে গোল্ডেন মিল্ক বলছে। এটাতে বডি ইমিউন সিস্টেমটা ডেভেলপ করে। এই গাইডলাইনটা ফলো করবে যাদের মধ্যে কোভিড-19 অলরেডি ঢুকেছে এবং যারা হোম আইসোলেশনে আছেন, যারা মাইল্ড বা সিমটমে ভুগছেন বা যাদের সিমটম ডেভেলপ করেনি, ওনারা এই গাইডলাইন ফলো করবে। তাছাড়া যে গাইডলাইন দেওয়া আছে সেটা হলো প্রিভেন্টিভ মেজার, যাদের জন্য মানে সেলফ কেয়ার যারা প্রিভেন্টিভ মেজারের জন্য করবে ওনাদের জন্য গাইডলাইন দেওয়া আছে। ওনারা অন্যান্য যে গাইডলাইন সেগুলো ফলো করবে, সরকারি যে গাইডলাইন সেগুলো ফলো করবে। তার সঙ্গে প্রতিদিন যেটা প্রাত্যহিক করা, ওনারা হালকা গরম জল, বিশুদ্ধ জল 3 থেকে 3.5 লিটার অন্তত জল প্রতিদিন খাবেন একজন প্রাপ্তবয়স্ক লোক। এছাড়া রান্না করবে বিভিন্ন যে মশলাগুলো আমাদের আছে, হলদি, জিরা, ধনিয়া, রসুন ইত্যাদি মশলা দিয়ে রান্না করবে। ফ্রেশ আমলা, যদি আমলকি পাওয়া যায়, আমলকি দিনে 2টো করে আমলকি প্রত্যেকে খাবেন। এছাড়া গার্গেল করবে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে। আর ফুড যেটা নেবে সেটা ফ্রেশ ফুড নেবে, সঙ্গে সঙ্গে রান্না করা গরম খাদ্যই খাবে, বাসি পচা খাবার খাবে না এবং ইজিলি ডাইজেস্টেবল যেটা সহজপাচ্য খাবার সেটাই এই সময় খাওয়া উচিত। এছাড়া যেটা করবে, আমাদের প্রত্যেকটি সেন্টারে প্রায় 536টা সেন্টারে যোগার ইনস্ট্রাক্টর দেওয়া আছে, ওনাদের পরামর্শ নিতে পারেন এই সময় কোন ধরনের যোগ আসন করবে। দৈনিক অন্তত 5 থেকে 7টা যোগ আসন করবে ওনারা। তার সঙ্গে একটু প্রাণায়াম করবে, লম্বা লম্বা শ্বাস নেওয়া, অনুলোম বিলোম প্রাণায়াম। এছাড়া অন্যান্য যে প্রাণায়ামগুলি আছে ওনারা 8 ঘন্টা যোগাসন এবং প্রাণায়াম সেটা করবে। নর্মাল এক্সারসাইজ যেটা, এটা প্রত্যেকের জন্য এই সময় খুব বেনিফিশিয়াল, প্রত্যেককে করা উচিত, মিনিস্ট্রি থেকে সেটাই বলা আছে। আর ঘুমটা সঠিকভাবে ঘুমাবে 7 থেকে 8 ঘন্টা, এটা কিন্তু জেনারেল গাইডলাইন ফর অল পিপুল, সবার জন্য এটা বলা আছে। তাছাড়া যেটা বলা আছে ইমিউন সিস্টেম ডেভেলপ করার জন্য এই সময় চ্যবনপ্রাশ খেতে পারে, 20 গ্রাম চ্যবনপ্রাশ খালি পেটে একটু গরম জলের সঙ্গে খাবে। আর গোল্ডেন মিল্ক যেটা আগেও আমি বলেছি, 150 ml দুধ, তার সঙ্গে একটু হলুদের গুঁড়ো মিশিয়ে, এটা প্রত্যেকে খেতে পারবে, বাচ্চা থেকে বড় প্রত্যেকে এই সময় খাওয়া উচিত। এটা হলো অপশান 1। অপশান 2তে আমি যেটা বলছি সেটা হলো গুরুচি ঘন বটি বা সমসমনি বটি এবং অশ্বগন্ধা ট্যাবলেট দিনে 2 বার খাওয়ার পরে একটু গরম জল দিয়ে খাবে, তার সঙ্গে গোল্ডেন মিল্ক খেতে পারেন। অপশান 3তে যেটা আছে এটা হলো যেটা আমরা ডিককশন বা কার বলছি, কারা যেটা বলছে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন কারার কথা। এই কারার মধ্যে কি থাকে? তুলসীপত্র থাকে, আমাদের তুলসীপত্র প্রত্যেকের বাড়িতে আছে। দারচিনি থাকে, দারচিনি প্রত্যেকের বাড়িতে আছে। শুঁটি মানে আদা, আদা প্রত্যেকের বাড়িতে আছে। কালো মরিচ যেটা, সেটা হলো গোলমরিচ, সেটাও প্রায় প্রত্যেকের বাড়িতে থাকে। এই 4টে ইনগ্রেডিয়েন্টস একসাথে মিশিয়ে আমরা 4 গ্লাস জলে সিদ্ধ করে 1 গ্লাস থাকতে নামিয়ে বাড়ি প্রত্যেকে আমরা কিন্তু হাফ গ্লাস করে খেতে পারি সকালে এবং বিকালে। আমরা যদি এই কাঠটা খেতে পারি তাহলে আমাদের ইমিউন সিস্টেম ভালো থাকবে, আমাদের রেসপিরেটরি সিস্টেম ভালো থাকবে, নেজাল রুট ভালো থাকবে এবং আমরা কিন্তু কোভিড-19-এর সঙ্গে লড়তে পারবো এবং আমাদের বডি ইমিউন সিস্টেমটাকে ডেভেলপ করতে পারবো। তার সঙ্গে গোল্ডেন মিল্কটা অপশান 3তেও বলা আছে, এটা প্রত্যেকে নিতে পারেন। নেজাল রুটটা ক্লিয়ার থাকার জন্য তিল তেল, অনু তেল বা কোকোনাট অয়েল যেটা আমরা সবার বাড়িতে থাকে, নারকেল তেল, সেটা ইউজ করতে পারি। বা গরুর ঘি যদি থাকে, ঘিটা আমরা নেজাল রুট ক্লিয়ার থাকার জন্য ইউজ করতে পারি। এছাড়া আমরা ব্যাপারটা নেব, গার্গেল করব। গার্গেল আমরা করতে পারি নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে, প্রত্যেকে আমরা গার্গেল করতে পারি। আর ব্যাপারটা আমরা নিতে পারি। ব্যাপারটা নেওয়ার সময় আমরা
কিছু যদি হাতের কাছে না থাকে অন্তত কর্পূর দিয়ে ভেপার নিতে পারি আমরা। আর যদি ড্রাই কাফ বা শর্ট থ্রোট কারো থাকে, গলা খুশখুশি বা কাশি সেই ধরনের যদি কারোর মধ্যে থাকে, তাহলে কিন্তু স্টিম ইনহেলেশনটা অত্যন্ত জরুরি এবং এটা প্রত্যেককে কিন্তু করতেই হবে। এটা যদি করতে পারেন তাহলে কিন্তু ভাইরাসকে আমরা অনেকটাই কিন্তু অ্যারেস্ট করতে পারবো। সেটা কিন্তু প্রত্যেকের করা উচিত, অন্তত কর্পূর ফেলে জলের মধ্যে সেই ভেপারটা নেওয়া দিনে 2 বার। আর এছাড়া যেটা বলা হয়েছে লবঙ্গ, মুলেঠি মানে যষ্টি মধু, সেটা মধুর সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে। এটা বাড়িতেও থাকে, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র হয়তো আগামী দিনে অ্যাভেলেবল থাকবে। আশা করছি আমাদের ভারত সরকারের দেওয়া যে আয়ুর্বেদিক গাইডলাইন, আয়ুর্বেদিক প্র্যাকটিশনাররা ওনারা প্রত্যেকের জানা আছে, এবং যারা আমাদের এই কোভিড-19-এর পেশেন্ট বা সাধারণ মানুষ, ওনাদের এই সময় যেহেতু কোভিড-19 আমাদের সোশিও ইকোনমিক স্ট্রাকচারের উপর আঘাত আনছে, এই সময় প্রত্যেকের প্রয়োজনীয় পদক্ষেপ হলো নিজেকে সুস্থ রাখা। এবং নিজেকে সুস্থ রাখার জন্য আমাদের হাতের কাছে যেগুলো আছে, মিনিস্ট্রি থেকে যেগুলো দেওয়া হয়েছে, সেগুলো আমাদের প্রত্যেকটি বিনা পয়সায় দেওয়া হবে এবং এগুলো সবাইকে নেওয়ার আবেদন রাখবো। এই বলে আমার যে মিনিস্ট্রি গাইডলাইন এখানেই বলা শেষ। ধন্যবাদ, নমস্কার।